সম্মানিত ওমান প্রবাসী ভাই ও বোনরা, আজকের গুরুত্বপূর্ণ আপডেট ওমানের ভিসা, ওমানের আউটপাস এবং ব্লক, এই তিনটা বিষয়ের উপরে আজকে আপনাদের সাথে কথা বলবো। অনেকে আমাকে প্রশ্ন করছিলেন যে ওমানের ভিসা কবে খুলবে, এই ব্যাপারে আমি আরও কয়েকটা ভিডিও তৈরি করছি। আর আজকে সর্বশেষ আপডেটটা আমি ভিসার আপডেট দিতেছি। ভিসা ব্যাপারে সর্বপ্রথম কথা বলবো। ওমানের ভিসা আপনারা জানেন 2023 সালের 31শে অক্টোবরে ওমানে ভিসা বন্ধ করে। তো ওমানে বন্ধ করে, এখানে ওমানে ভিসা কিছু আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা, তারা ভিসার কিছু দুর্নীতি করা হয়েছিল। দুর্নীতির কারণে, ভিসা দুর্নীতি, ভিসার অপকর্মের কারণে কিন্তু এই ভিসাটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো তার সাথে সাথে আজও পর্যন্ত ভিসা খোলা হয় নাই, বিশেষ করে শ্রমিক ভিসা আপনারা জানেন। তারপরে অন্যান্য 12 ক্যাটাগরির ভিসা চালু করা হয়েছিল, ওইটার মধ্যে আবার কিছু আংশিক ভিসা আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ভিসা এখনও চালু আছে। তবে ফ্যামিলি ভিসা আপনারা জানেন, ফ্যামিলি ভিসা যারা করার জন্য আগ্রহী, ফ্যামিলি ভিসা আপনারা করতে পারবেন। ওমানের ফ্যামিলি ভিসা চালু আছে, আপনি অ্যাভেলেবেল ওমানের ফ্যামিলি ভিসা আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি তার আগেও একটা ভিডিওর মধ্যে বলছি যে ওমানের ফ্যামিলি ভিসা, ভিজিট ভিসা এগুলা, তবে ভিজিট ভিসাটা খুব হায়ার। আপনারা জানেন যে এগুলা যারা ভিজিটর, যাদের ব্যবসা বাণিজ্য আছে বা যাদের পাসপোর্টের মধ্যে আপনাদের কয়েকটা দেশের ভিসা আছে বা যারা ব্যবসায়ী, তাদের পাসপোর্টের ওজন অনেক বেশি, তারাই শুধু একমাত্র ভিজিট ভিসাটা পাইতেছে। আর নর্মালি আপনি যদি এখানে ভিজিট ভিসা আসবেন, আপনি ভিজিট ভিসা আসার পরে আপনি শ্রমিক ভিসা বানাইবেন বা আপনি কাজ করবেন, এই ধরনের ভিসা, আপনার পাসপোর্টটা হোয়াইট পাসপোর্ট, আপনার পাসপোর্টে এখনও কোথাও আপনি যান নাই, আপনি কোনো দেশে এখনও সফর করেন নাই, আপনার পাসপোর্টে কোনো ভিসা লাগে নাই, আপনার পাসপোর্টটার সাদা পাসপোর্টের মধ্যে ভিজিট ভিসা ওমানের জন্য খুবই টাফ। ওমানে ভিজিট ভিসাটা হওয়া খুব কষ্ট। তো তারপরেও আপনি যেহেতু ওমানের এমবেসি, বাংলাদেশের যে দূতাবাস আছে, দূতাবাসে আপনার যোগাযোগ করতে পারেন। যোগাযোগ কইরা যদি আপনার এরকম কোনো কোম্পানি থাকে বাংলাদেশে, আপনার কোনো এরকম ভালো বড় বিজনেস আছে, বিজনেসের লাইসেন্স আছে বা আপনার ব্যাংক স্টেটমেন্ট আছে, এই ধরনের আপনার ডকুমেন্টস সবকিছু আপনি শো করবেন যে আপনি ওমানে যাইতেছেন, ভিজিট ভিসায় আপনি আসবেন। এরকম ডকুমেন্টস যদি আপনার সবকিছু থাকে, তাহলে আপনি ভিসা সহজে পেয়ে যাবেন। আর ওমানের বর্তমানে আউটপাস সম্পর্কে আমি বলবো, আগামী 31শে জুলাই পর্যন্ত আপনার আউটপাসের ডেট দেওয়া আছে, দীর্ঘ একটা 6 মাসের মেয়াদে। তাদের মধ্যে আপনার প্রায় 3 মাস চলে গেছে, আর 3 মাস আছে। 3 মাসের ভিতরে আপনার আউটপাসের দেশে যেতে পারবেন। আর আউটপাসের দেশে গেলে আপনারা শুধুমাত্র 60 কেজি, বর্তমানে যে কানুন, আগে কিন্তু এই কানুনটা ছিল না, বর্তমানে গত 1-1.5 মাস এই কানুনটা হয়েছে। আপনি এখন মাত্র 7 কেজি এবং টিকিট তারাই কেটে দিব। আগে কিন্তু আউটপাসের নতুন করে তারা দূতাবাস থেকে একটা কানুন করছে। এই আউটপাসটা কিন্তু একমাত্র বাংলাদেশের যে দূতাবাস আছে ওমানে, সেই দূতাবাসের অনুরোধে কিন্তু ওমান সরকার এখন অব্যাহত রাখছে। পরবর্তীতে আবার আউটপাসটা তারা চালু রাখছে। এটা ওমান দূতাবাস বলছে যে আমাদের অনেক প্রবাসী এই দেশে অবৈধ আছে, তাদেরকে এই সুযোগটা দেওয়ার জন্য। তো তাদের অনুগ্রহে কিন্তু ওমান সরকার এখনও আউটপাসটা চালু রেখেছে, এবং আপনারা যার জন্য আপনি কোনো মাল নিতে পারবেন না। এরা এই সিদ্ধান্তটা, এটা ওমানের যে দূতাবাস বাংলাদেশি, এরা দূতাবাসে এই সিদ্ধান্তটা নিয়েছে যে আপনি মাত্র, ওরা টিকিট কাটবে, টিকিটের টাকা ওদের কাছে দিতে হবে, ওরা টিকিট কাটবে, টিকিট কাটা সব কিছু আপনার আউটপাসের কাগজপত্র ওকে করবে, আপনাকে মেসেজের মাধ্যমে জানাই দেওয়া হবে কত তারিখে আপনার ফ্লাইট বা কি, আপনি ওই তারিখে আপনি আপনি চলে যাবেন। আর আপনি মাত্র হাতে 7 কেজি মাল নিতে পারবেন, 7 কেজি বা 10 কেজি এর মধ্যে আপনি মাল নিতে পারবেন। এটা হচ্ছে আউটপাসের যে প্রসঙ্গটা। আর ব্লক সম্পর্কে আমি এই মুহূর্তে আমি ভিডিওটা করতেছি, এই মুহূর্তে এখনো পর্যন্ত ব্লক সম্পর্কে কোনো সিদ্ধান্ত আসে নাই। যদি ব্লকের কোনো সিদ্ধান্ত আসে, অবশ্যই আপনাদের জানার চেষ্টা করব। আর আমি ব্যক্তিগতভাবে একটা ব্লকের আমি চিন্তা ভাবনা করছি যে অবশ্যই যদি ওইটা আমি ঈদের পরে সম্ভবত এটার একটা ভালো একটা রেজাল্ট হবে। মালিক ছাড়া কিভাবে আপনাদের ব্লকগুলা করা যায়, যেহেতু আমার কাছে অনেক মানুষ, শত মানুষ আমার কাছে কমেন্টস করছে যে ভাই, এখানে শতকরা 80% যতগুলা লোক মানে অবৈধ আছে, তার মধ্যে শতকরা 80% লোক ব্লকের মধ্যে আছে। মালিকের সাথে হয় বিভিন্ন ঝামেলা, স্যালারি দেয় না, ওইখান থেকে চলে আসছে, এটা সেটা বিভিন্নভাবে তারা চলে আসছে। হয়তো এখন মালিকের কাছে যাওয়া তাদের সম্ভব না, আবার অনেক মালিকে ব্লক খুলতে চাইতেছে না, এই ধরনের ঝামেলার মধ্যে আছে। তো এইগুলার ব্যাপারে আমি একটা আলাপ আলোচনা করছি, বা আমি একটা সিদ্ধান্ত বা একটা চেষ্টা চালিয়েছি। হয়তো রোজার পরেই, ঈদের একটা বন্ধ আছে, ঈদের ছুটির পরে আমি এটা একটা ভালো একটা রেজাল্ট পাবো। যদি সিদ্ধান্ত হয় বা মালিক ছাড়া যদি আপনার ব্লক এরকম করতে পারেন বা এরকম হয়, সুযোগ পাই, তাহলে অবশ্যই আপনাদেরকে আমি আমার ভিডিও নিচে নাম্বার দিয়ে দেবো বা আমার কমেন্ট সেকশন আমি নাম্বার দিয়ে দেবো। এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ করে অবশ্যই এটা করতে পারবেন, ব্লক খুলতে পারবেন। এতটুকু আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি।
তো যাই হোক দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। পরবর্তীতে অবশ্যই যদি আরও নতুন কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানানোর চেষ্টা করবেন। সে পর্যন্ত সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।